একেবারে ডিসেম্বরের শেষ দিনগুলো পেরোচ্ছি আমরা। এই মুহূর্তে ডিসেম্বরের শেষ বলতেই মানুষের মনে বড়দিন, সান্তা ক্লজ এবং কেকের কথা। শহরতলি জুড়ে চারপাশে এখন কেকের সুবাস এবং কেক নিয়ে আলোচনা। শহরের এবং শহরতলির বেকারিগুলি ছাড়াও এই মুহূর্তে কিন্তু কেক আমাদের হাতে পৌঁছে দিচ্ছেন হোম বেকাররা, যারা বাড়ির ওভেন থেকে একেবারে ফ্রেশ কেক বানিয়ে আমাদের হাতে তুলে দিচ্ছে। সেই রকমই একজনের সঙ্গে আজ কথা বলবো আমরা। তিনি প্রিয়াঙ্কা কুণ্ডু বিশ্বাস। তাকে অনেকেই চেনেন মাস্টার শেফ খ্যাত হিসেবে। দিল্লি থেকে কলকাতা প্যাশনকে প্রফেশন বানানো কেক নিয়ে আজ তার কাছ থেকে আমরা জানবো অনেক অজানা কথা। যেমনটা আমরা বলছিলাম, এই মুহূর্তে আমরা কিন্তু এসে গিয়েছি মধ্যমগ্রামের ঠিক একটু আগে মাইকেল নগরে, এবং আমাদের সঙ্গে রয়েছেন মাস্টার শেফ খ্যাত প্রিয়াঙ্কা কুণ্ডু বিশ্বাস, যার কথা ইতিমধ্যে আপনারা সকলেই জানেন, যার বানানো কেকের মিষ্টির ছবি আপনারা মাস্টার শেফ থেকে শুরু করে সমাজ মাধ্যমের নানা জায়গায় দেখেছেন। আজকে আমরা প্রিয়াঙ্কার তৈরি কেক দেখবো কিছু মুহূর্ত। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি প্রিয়াঙ্কা কেক বানাচ্ছে এবং আমরা তার সঙ্গে কথা বলবো যে প্রিয়াঙ্কার এই যে চাকরি, পড়াশুনো, দিল্লিতে বড় হওয়া, সেখান থেকে কলকাতায় এসে একেবারে চুপচাপ নিজের মতো করে সারা দিন রাত ধরে কেক বানানো। প্রিয়াঙ্কা, প্রথমে আজকাল.in-এ আপনাকে স্বাগত। থ্যাংক ইউ সো মাচ, ইট রিয়েলি মিনস এ লট। এই যে আপনি দিল্লিতে বড় হওয়া এবং সেখান থেকে এসে এখানে কেক বানানো এবং সারা দিন রাত্রি ধরে আপনি কেক বানিয়ে চলেছেন, এই জার্নিটা কিরকম? জার্নিটা খুবই স্পেশাল। আগে আমি আর্নস্ট এন্ড ইয়ং এ EY বিগ 4 একটা ফার্মে অডিটে জব করতাম। তো 5 ইয়ার্স প্রপার একটা কর্পোরেট 9 to 5 জব করেছি। অ্যান্ড আফটার 5 ইয়ার্স আই হ্যাভ রিয়েলাইজ কি I want to do something of my own. So আমি তখন ডিস্ট্রেস হওয়ার জন্য I used to bake, মানে আমি কুক করতাম খুব। অ্যান্ড তখন আমার মনে হলো কি ঠিক আছে, কেননা আমি রান্নাটাকে নিজে প্রফেশন বানাই। অ্যান্ড দ্য ফার্স্ট থিং কেম কি ওকে মাই নট, মানে আমাকে অফিসে সবাই আমার খাবারের জন্য, আমি আমার কাজের থেকে বেশি পপুলার হয়ে গেছিলাম। অ্যান্ড সবাই আমাকে না মাস্টার শেফ বলে এরকম করে বলতো। মানে যখন সবাই দেখতে পাচ্ছে, হতে পারে সত্যি আমি হয়ে দেখাতে পারি, কখনোই ভাবিনি। দেন ছেড়ে আমি যখন যাই, চাকরি ছাড়ি, আমার মা বাবা খুব अगेंस्ट, বিকজ একটা মিডল ক্লাস ফ্যামিলি, এভরিওয়ান ওয়ান্ট কি বাচ্চারা একটা ড্রিম জবে ভালো আছে, কামাচ্ছে, তখন USA জবও পেয়ে যাই। সব কিছু ছেড়ে হঠাৎ করে বলি না, গিভ মি 2 years, গিভ মি 2 বছরের সময় দিন, যদি না পারি আমি ফেরত এক্সিকিউটিভ MBA করে চলে যাবো। কারণ 5 বছর তো কাটিয়ে নিয়েছি। চাকরি ছেড়ে হঠাৎ করে কেক নেশা থেকে এবং সেটা ধীরে ধীরে যে পেশায় পরিণত হলো, বিকজ আমার হলো যে রান্নাটা আমি পারি, বাট বেকিং ইজ সামথিং, ইটস অল অ্যাবাউট ক্যালকুলেশন, একটা গ্রামের ব্যাপার। অ্যান্ড ইটস নট কি রান্নাটা যেমন না আপনার মুখের স্বাদে আপনি শিখে গেছেন হয়ে যায়, বাট বেকিং ওরকম না। বেকিংটা পুরোপুরি সায়েন্স। আর না ঠিক আছে, আমাকে বেকিং শিখতে হবে। আর ওখানে গিয়ে আমি দেখি যে কেক ডেকোরেশন বলে একটা পুরো ইন্ডাস্ট্রি আছে। অ্যান্ড কেক ডেকোরেশন ইজ ওয়্যার আর্ট মিটস ফুড। অ্যান্ড আমার বাবা যেহেতু ন্যাশনাল লেভেল আর্টিস্ট, বাড়িতে ঠাকুমা মা খুব ভালো রাঁধতেন, তা আই ফাউন্ড মাই পারফেক্ট স্পট কি আচ্ছা এখানে তো এটা একটা মজার কাজ। সেকেন্ডলি এখানে ইনকামটাও ভালো ছিল, তাই সেড ইয়েস আই ক্যান মেক ইট আ প্রফেশন। ওখান থেকে খাটতে খাটতে আজ এখানে এসে দাঁড়িয়েছি। মাস্টার শেফ ভাবিও নি যে হতে পারবো, মানে এমনি বলতাম দাদার সাথে গাড়িতে যাচ্ছি, বলতে এই গাড়িটা একটু আস্তে চালা, তোর সাথে ফিউচারের মাস্টার শেফ বসে আছে। মানে এটা আমি 7-8 বছর আগেকার ঘটনা বলছি। আর ওখান থেকে আজ এখানে আমি মাস্টার শেফে ওই স্ক্রিনে পৌঁছানো, ওই প্ল্যাটফর্মে রান্না করা, আর সবার মনের মধ্যে এতটা ঢুকে পড়া, ওই ভালোবাসাটা পাওয়া, সত্যি কখনো আশা করিনি। অ্যান্ড আজও লোকে যখন চিনতে পারে, হ্যাঁ হ্যাঁ আমরা জানি আপনাকে চিনি, সেটা মনে হয় যে আমি বিশাল কিছু পেয়েছি। আর বাস কেক নিয়েও অ্যাওয়ার্ড থেকে বলো, ইন্ডিয়া টপ 10 কেক আর্টিস্টের অ্যাওয়ার্ড, ইন্ডিয়া টপ 10 হোম বেকার, সবটাই কিন্তু ওই হচ্ছে সব এফার্টস গুলো আজ মনে হচ্ছে যে হ্যাঁ ওই রিস্ক। প্রিয়াঙ্কার কিন্তু সকল মানুষের ভালোবাসার পাওয়ার ঘটনা এই মুহূর্তে কিন্তু একেবারে ব্যস্ততায় পরিণত হয়েছে। কারণ বড়দিনে কিন্তু এখন যেটা হচ্ছে যে বেকারির সঙ্গে সঙ্গে কিন্তু হোম বেকারদেরও প্রচন্ড চাহিদা। সকলেই একদম বাড়ির ওভেন থেকে বেরিয়ে আসা ফ্রেশ কেক খেতে
চাইছেন, এবং স্বাভাবিকভাবে প্রিয়াঙ্কার ব্যস্ততা তুঙ্গে তিনি কথা বলতে বলতে এখন কেকের মিশ্রণ বানাচ্ছেন। বড়দিনের আগে আপনার কিরকম ব্যস্ততা যাচ্ছে এখন? ক্রিসমাসটা এখানে খুবই স্পেশাল হচ্ছে, বিকজ ক্রিসমাস অলদো একটা ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল, বাট ছোটবেলা থেকে সবাই তো সান্টা ক্লসের গল্পটা শুনেছি, আর একটা কেক মানে একটা আলাদাই ওই জিনিসটাকে আরো স্পেশাল করার জন্য ইভেন ব্যস্ততা মানে এরকম চলছে যে এতগুলো অর্ডার্স, অ্যান্ড আই এম রিয়েলি গ্রেটফুল কি এতগুলো অর্ডার্স আছে। বাট ক্রিসমাস কেকের একটা জিনিস হচ্ছে আমরা ইনস্ট্যান্ট দিতে পারি না, কি এক্ষুনি আপনি অর্ডার দিলেন আর দিলেন, তো পুরো প্রসেসটা 4-5 ডেজের, মানে শুধু বেকিং এর জন্য ওটাকে সোক করতে হয়, সব প্যাকিং করে মানে ইমিডিয়েটলি ওভেন থেকে বের করে দেওয়া যায় না। তাই পুরো অর্ডার্স গুলো এখন অবধি নেওয়া হয়েছে, অ্যান্ড সব এই আজ থেকে সব পিক আপ শুরু হয়েছে। তাই আমাদের সকাল থেকে এতগুলো কন্টিনিউয়াস এখন পিক আপ চলছে ক্রিসমাস কেকের। এই যে ক্রিসমাসে এখানের ক্রেতারা যারা আপনার কেক খেতে ভালোবাসেন বা যারা চাইছেন, তাদের কি ডিমান্ড দেখছেন, মানে তারা মূলত কোন কেকের প্রতি মানুষের আগ্রহ বেশি রয়েছে? দেখুন, আমি তো দু রকমেরই দিচ্ছি, উইথ অ্যালকোহল, উইদাউট অ্যালকোহল। এখানে আমি দেখছি ডিম ছাড়া আর কেউ চাইছেই না, ডিম নিয়ে সবাই কমফোর্টেবল। অনেকজনের বাড়িতে বাচ্চা আছে বলে তারা উইদাউট অ্যালকোহলটা নিচ্ছে, বাট বেশিরভাগ লোকই একটা যে ট্রেডিশনাল ক্রিসমাস কেক যেটা উইথ অ্যালকোহল সেটাই নিচ্ছে। এই যে দিল্লিতে বড় হওয়া এবং এখন কলকাতায় এসে সেটেল করা, দিল্লির ক্রিসমাসে মানুষের কেকের চাহিদা আর কলকাতার ক্রিসমাসে মানুষের কেকের চাহিদার কি কোনো ফারাক রয়েছে বলে মনে হয়? দিল্লিতে লোকে সেলিব্রেট করে মোর উইথ গিফটস এন্ড এভরিথিং, বাট কলকাতা আমি না কেকের একটা আলাদাই ক্রেজ দেখতে পাচ্ছি। মানে দিল্লিতেও খুব বিক্রি হতো, বাট একটা ঠিক আছে জানাশোনাতে সবাই নিচ্ছে, বাট এখানে মানে আমরা অর্ডার্স লিখে কুল পাচ্ছি না যে আরে মানে এখানেও দিতে হবে, চলো কাউন্ট করো এতগুলো কেক। ওই ব্যাপারটা এখানে না কলকাতা আমার মনে হয় সবাই সেলিব্রেট করতে খুব বেশি একটু ভালোবাসে, অ্যান্ড এটাকে বাইরের ফেস্টিভ্যাল না মনে করে নিজের, যেমন দিল্লিতে কি আমরা ক্রিসমাসই বলি, আমরা তো আর বলছি না অন্য কোনো বড়া দিন করে তো বলি না, বাট এখানে আমরা বড়দিন বলে মানে শুরুর থেকে আমি বোধহয় বিয়ে হয়ে এসছি, অ্যান্ড যখন সবাই জানতে পেরেছে আচ্ছা কেক বানায়, প্রিয়াঙ্কা বড়দিনের কেক কিন্তু নেবো, ভাবলাম এখন মে মাস চলছে এখন থেকে, মানে আমি প্রথমত আমার বরকে যে বড়দিনটা কি, অ্যান্ড তখন থেকে বোঝা যায় পুরো 12 মাস লোকের মধ্যে একটা হাইপ থাকে কি ক্রিসমাসের কেকটা মানে বড়দিনের কেকটা নিশ্চয়ই নিতে হবে। এই যে যেটা আপনি বলছেন যে কেক নিয়ে কলকাতার মানুষের একটা উন্মাদনা, বা ক্রেতারা আপনার কাছে চাইছেন কেক খেতে, বা বিশেষ করে আপনি কেক বানাবেন আপনার রেসিপি, তো এ নিয়ে কোনো বিশেষ কোনো ঘটনা যদি একটু শেয়ার করেন আমাদের সঙ্গে। কলকাতা থেকে না একটু বাইরের থেকে বলছি, কালকেই হলো যে যেহেতু আজকের থেকে সব পিক আপ শুরু, তো আমাদের অর্ডার্স গুলো অলমোস্ট সব রেডি করে ফেলেছিলাম, গত পরশু থেকে বেকিং সব চলছে। কালকে একটা মাস্টার শেফের ফ্যান আমাকে বম্বে থেকে কন্ট্যাক্ট করেছে, ওনার হাজবেন্ড অফিস মিটিং এর জন্য কলকাতায় এসেছিলেন, অ্যান্ড সরি ডে বিফোর ইয়েস্টারডে, পরশু, অ্যান্ড সে সাথে সাথেই পে করে বলছে প্লিজ আমাকে কালকে একটা কেক দিন। উনি কালকে ফ্লাইট, ওনার বিকেলে ফ্লাইট চড়ার আগে উনি আমার বাড়ি এসে কেক পিক করে নিজের বউয়ের জন্য কেক নিয়ে গেছে। ওনার ফিডব্যাকও আছে যে ওনার খুব ভাল লেগেছে। তো এইটা খুব ভাল লাগে যে মানে ইন্ডিয়াতে কোন কোনার থেকেও লোকে মানে বড়রা এসছে, তো একটা সুযোগ খুঁজছে যে কি করে প্রিয়াঙ্কার হাতের কেক খাওয়া যায়। এই যে বড়দিনে মানুষজন শুধু কলকাতা নয়, আপনি এখন কলকাতায় রয়েছেন, বাইরে থেকেও মানুষজন আপনার কাছে কেক খেতে চাইছে। এই যে আমাদের যারা দর্শকরা দেখবেন, আপনি তাদের জন্য বলুন যে এই বড়দিনে আপনি কি কি ধরনের কেক বানাচ্ছেন? বড়দিন বলতে একটাই আমাদের হচ্ছে ট্রেডিশনাল ক্রিসমাস কেক, একটা আমরা উইথ অ্যালকোহল বানাচ্ছি, যে ফ্রুটস গুলো আমাদের প্রায় বলতে গেলে 6 মাস আগের থেকে আমরা সোক করে রেখেছি রামের মধ্যে, আর একটা আমাদের নন অ্যালকোহলিক তৈরি হচ্ছে।
বাস এবার এতে ডিমওয়ালা আর ডিম ছাড়ার অপশনটা ওইটা আমাদের দিচ্ছি। বাট ট্রেডিশনালি যেহেতু এই জিনিসটা ডিম দিয়েই তৈরি হয়, সবাই আমি মোটামুটি দেখছি সবাই মানে এখন অব্দি একটাও ডিম ছাড়ার অর্ডার আসছে না, শুধু সবাই ডিমের কেকেরই অর্ডার নিচ্ছে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে, একদম আপনার প্রচন্ড ব্যস্ততার মধ্যে সময় বের করে আমাদের সাথে কথা বলার জন্য এবং আমাদের দর্শকদের আপনার বিশেষ মুহূর্ত, আপনার প্যাশন থেকে প্রফেশনে আসার গল্প শোনানোর জন্য অনেক অনেক ধন্যবাদ। এই যে সামনেই বড়দিন, প্রিয়াঙ্কা সহ এরকম অনেক হোম বেকারদের কথা জানতে, বড়দিনের খুঁটিনাটি এবং যে কোনো বিষয়ের কোনো খবর জানতে আপনারা চোখ রাখুন আজকাল.in এর পর্দায়।